বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ এমন একটা চাল চালানো হয়েছে যা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। মার্কিন ড্রোন আর ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই ভেসে আসছে এক নতুন হুঙ্কার, যা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে। রাশিয়ার সেই দুর্ধর্ষ চেচেন নেতা রমজান কাদিরভের যোদ্ধারা নাকি এখন ইরানের রণক্ষেত্রে। তেহরান দাবি করছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চেচেন যোদ্ধারা এখন পুরোপুরি প্রস্তুত আছে। কিন্তু প্রশ্ন হলো, ভ্লাদিমির পুতিনের সবচাইতে বিশ্বস্ত এই জেনারেল কেন তার বাহিনীকে সুদূর পারস্য উপসাগরে পাঠাচ্ছেন? এটি কি কেবলই বন্ধুত্বের নিদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো নীল নকশা? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব এই বিস্ফোরক পরিস্থিতির অন্তরালে থাকা আসল সত্য। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এখন এক নতুন উত্তেজনায় টগবগ করছে। তাদের দাবি, চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ সরাসরি ঘোষণা করেছেন যে তার অনুগত বিশেষ বাহিনী বা কাদিরোভিৎসিরা ইরানে যে কোনো মার্কিন স্থল অভিযান ধুলোয় মিশিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত। লক্ষ্য করার মতো বিষয় হলো, কাদিরভ এই সংঘাতকে স্রেফ কোনো সাধারণ ভূ রাজনৈতিক লড়াই হিসেবেই দেখছেন না। তিনি এটিকে অভিহিত করেছেন শুভ এবং অশুভের মধ্যকার এক চূড়ান্ত ধর্মযুদ্ধ বা হলি ওয়ার হিসেবে। চেচেন যোদ্ধারা যারা গেল কয়েক বছর ধরে ইউক্রেনের মারিউপোল থেকে শুরু করে বিভিন্ন ফ্রন্টে তাদের ভয়ঙ্কর রণকৌশলের পরিচয় দিয়েছে, তারা এখন তেহরানের ডাকে সাড়া দিতে মরুভূমির তপ্ত বালুতে লড়াই করতে মুখিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, কাদিরভের এই হুঙ্কার পেন্টাগনের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ। কারণ এই যোদ্ধারা গেরিলা যুদ্ধ এবং নগর যুদ্ধে বিশ্বসেরা। যদি তারা সত্যি সত্যি ইরানের মাটিতে পা রাখে, তবে মার্কিনিরা ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের মোড় ঘুরতে শুরু করেছে অতি দ্রুতই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ, গেল কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু সমর বিশেষজ্ঞদের মতে, পেন্টাগনের সেই বিশাল বিমান হামলা লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মার্কিন মিসাইলগুলো খুব একটা ক্ষতি করতে পারেনি ইরানের। আর ঠিক এই সন্ধিক্ষণেই পেন্টাগন যখন তাদের প্ল্যান বি অর্থাৎ স্থল অভিযানের বা গ্রাউন্ড ইনভেশনের ছক কষছে, তখনই কাদিরভের বাহিনী প্রবেশের খবর পুরো যুদ্ধের সমীকরণ একেবারে ওলটপালট করে দিচ্ছে। পেন্টাগনের জেনারেলরা এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন, তারা কি কেবল ইরানের সাথেই লড়ছেন, নাকি আড়ালে থাকা রাশিয়ার সাথেও? ইরান কেন আজ এতটা মারমুখী? তেহরান এই যুদ্ধের পেছনের মূল কারণ হিসেবে এক চরম বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছে। তাদের অভিযোগ, পরমাণু আলোচনার আড়ালে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা এক কাপুরুষিত চক্রান্ত করেছে। তেহরানের দাবি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডারদের উপর যে গুপ্ত হত্যা চালানো হয়েছে, এই শোককেই এখন শক্তিতে রূপান্তর করছে ইরান। তারা এখন মরিয়া। পারস্য উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে এরই মধ্যে 88 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন আর কেবল প্রদর্শনী নয়, বরং লক্ষ্যভেদী মারণাস্ত্র। যুদ্ধের এই নাটকীয়তায় এক চাঞ্চল্যকর নতুন মাত্রা যোগ করেছে ইউক্রেনের নাম। তেহরান সরাসরি অভিযোগ তুলেছে যে কিয়েভ সরকার শত শত সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা দিচ্ছে। এটি অত্যন্ত গভীর এক অভিযোগ। এমনকি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে ইউক্রেন এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে বিশ্বকে এক অবর্ণনীয় ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে। যদিও ক্রেমলিন বা
ভ্লাদিমির পুতিন এ বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে নীরবতা পালন করছেন। কিন্তু বিশ্লেষকদের মনে কোনো সন্দেহ নেই, কাদিরভের মতো একজন ব্যক্তি পুতিনের সবুজ সংকেত ছাড়া এক পাও নড়বে না। এর মানে দাঁড়ায় ইউক্রেন যুদ্ধের রেশ এখন কৃষ্ণ সাগর পেরিয়ে আছড়ে পড়ছে পারস্য উপসাগরের সৈকতে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করতে চেয়েছিল, আর এখন রাশিয়া ও ইরান মিলে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বিরুদ্ধে এক শক্তিশালী সেকেন্ড ফ্রন্ট খুলে দিয়েছে। এদিকে পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন নৌবাহিনী এই দ্বীপটি দখলের জন্য জোর তৎপরতা চালাচ্ছে, কিন্তু তেহরানের পক্ষ থেকে এটিকে বর্ণনা করা হয়েছে এক আত্মঘাতী মিশন হিসেবেই। ইরান কঠোর হুঙ্কার দিয়ে বলেছে, পবিত্র ইরানি ভূখণ্ডে পা রাখার অর্থ হবে মার্কিন সেনাদের জন্য নিশ্চিত মৃত্যু। কোনো সেনাকেই তারা জীবিত ফেরত যেতে দেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হুঁশিয়ারি কেবল ফাঁকা বলি নয়, তাদের হাজার হাজার সুইসাইড ড্রোন এবং দ্রুতগামী নৌযান মার্কিন বিমান বাহিনীর রণতরীগুলোর জন্য এক জীবন্ত আতঙ্ক। এশীয় ও ইউরোপীয় শক্তিগুলো এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই সংঘাতের গতি প্রকৃতির দিকে। যদি কাদিরভের সুশিক্ষিত এবং রণকৌশলে ভয়ঙ্কর যোদ্ধারা সত্যি সত্যি ইরানের মাটিতে সরাসরি লড়াইয়ে অংশ নেয়, তবে সেটি হবে নেটো এবং পশ্চিমা শক্তির জন্য এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। এর ফলে যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ কি তবে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামাই বাজিয়ে দিচ্ছে? যদিও এখন পর্যন্ত চেচেন বাহিনীর মোতায়েন বা ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতির কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সত্যতা পাওয়া যায়নি, কিন্তু তেহরানের প্রচারণার ভাষাই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। প্রিয় দর্শক, আমরা আজ এক সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছি, যেখানে প্রতি মুহূর্তে সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির খাদের কিনারেই আছে। যে কোনো মুহূর্তে একটি ছোট্ট ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে এক অন্ধকার গহ্বরে তলিয়ে নিয়ে যেতে পারে। কাদিরভের যোদ্ধারা কি সত্যিই তেহরানের রাস্তায় টহল দেবে, নাকি এটি ছিল কেবলই একটি রাজনৈতিক চাল? উত্তর যাই হোক না কেন, একথা পরিষ্কার যে 20 শতকের বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন এক নতুন এবং ভয়াবহ যুদ্ধের গর্ভে জন্ম নিচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থা। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। আমরা সবশেষ খবরাখবর আপনাদের জানিয়ে দেব। আশা করি আমাদের পাশেই থাকবেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।